হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আমি আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আপনি থাম্বনেল দেখে আমার এই ভিডিওর উপরে ক্লিক করার মানেই এই দাঁড়ায় যে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। তো এই ভিডিওটি আপনার জন্য। তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর আপনারা গুগলে যাবেন এবং গুগলে যেয়ে লিখবেন যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট লেখার পরে যখন আপনারা সার্চ করবেন তখন কিন্তু এরকম একটি অপশন আপনাদের সামনে শো করবে। তো আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটি অপশনে চলে গেলেই হবে। তো আমি এখানে এই অপশনটিতে চলে গেলাম যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন স্টেপ 1 এ লেখা আছে চুজ এ গুগল অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনি কোন ধরনের গুগল অ্যাকাউন্ট চাচ্ছেন, ফর মাইসেলফ নিজের জন্য, অর টু ম্যানেজ এ বিজনেস অথবা বিজনেসের জন্য। তো এটা আমার নিজের জন্য। তো আপনারা কি করবেন, ফর মাইসেলফ দিবেন। হ্যাঁ, ফর মাইসেলফ। তো দেওয়ার পরে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে একটি নাম দিবেন। তো আমি এখানে একটা নাম দিলাম। এবং এখানে হলো লাস্ট নেম, অর্থাৎ একটা ফার্স্ট নেম এবং একটা লাস্ট নেম, অর্থাৎ আপনার নামের শুরুর যে শব্দ এবং শেষের শব্দ, অর্থাৎ শুরুর নাম এবং শেষের নাম। এরপর এখানে একটি ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমটি কেউ আগে পরে নেয়নি। অর্থাৎ আপনি যদি একই ইউজার নেম এখানে দেন তাহলে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না। এই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এখানে লিখি সোহাগ, আচ্ছা, তো দেখেন আমি যদি সোহাগ হাসান এই ইউজার নেমটি নেই তাহলে কিন্তু দেখেন এখানে লেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এই নামটি নেওয়া হয়েছে। তো এই নামটি আর নেওয়া যাবে না। তো আপনাকে একটি ইউনিক নাম নিতে হবে। তো আমি এরপরে লিখে দিলাম ভাই। তো দেখেন এই নামটিও নেওয়া হয়ে গেছে। তো এই নাম আর নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাকে একটু মডিফাই করে লিখতে হবে। তো আমি যদি 1290 দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমার এই নামটি নেওয়া যাবে। ঠিক আছে, এই নামটি এখনো কেউ নেয়নি। তো এখন আমি কি করব, এখানে পাসওয়ার্ড দিব। হ্যাঁ, তো আমি একটি পাসওয়ার্ড দেব, কনফার্ম পাসওয়ার্ড দেব, অর্থাৎ একই পাসওয়ার্ড। এইখানে যে পাসওয়ার্ড দিবেন আপনাকে কিন্তু এইখানেও সেম পাসওয়ার্ড দিতে হবে। এখন এরপর আপনি কি করবেন, নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে সে ফোন নাম্বারটা দিবেন এখানে। তো এরপরে এরকম একটি অপশন আপনাদের কাছে চলে আসবে। তো এখানে ফোন নাম্বার আপনি দিতে চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপর আছে আপনার রিকভারি মেইল অ্যাড্রেস, অর্থাৎ আপনার জিমেলটি যদি কখনো হ্যাক হয়ে যায় বা এই সম্ভাবনা থাকে তাহলে কিন্তু গুগল আপনার এইখানে আপনি যে মেইলটা দিবেন সেই মেইলে কিন্তু আপনাকে অ্যালার্ট পাঠাবে। তো আপনি চাইলে এখানে আপনার রিকভারি মেইলও দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দেখেন অপশন লেখা আছে, আপনার ইচ্ছা। তো আমি ফোন নাম্বারও দিলাম না, রিকভারি মেইলও দিলাম না। এবার এখানে মান্থ আপনার জন্ম তারিখ এখানে দিবেন। আমি একটি জন্ম তারিখ এখানে দিয়ে দিলাম। তো আমি 2005 দিলাম। এখানে আপনার জেন্ডার, আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে আর যদি অন্য কিছু হয় সেটা আপনি দিবেন। তো আমি এখানে মেল সিলেক্ট করলাম, দেন এখানে আমি দেবো নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে এখানে আপনারা নিচে চলে আসবেন। দেখেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, আপনারা যদি চান পড়বেন, না চাইলে না পড়বেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে অ্যাগ্রি দিয়ে দেবো। তো অ্যাগ্রি দেওয়ার পরে আপনারা দেখছেন যে এটা লোডিং হচ্ছে এবং সাকসেসফুলি আমার কিন্তু এখানে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে।